হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো প্রথমেই আমি একটু ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। মাছ বলে ফেলছিলাম। এটা আগের দিন রাত্রেবেলায় মাছটা নিয়েছিল, তো সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালে বের করে বরফ ছাড়েনি, আমি জাস্ট 1-2 ঘন্টা রাখার পরও বরফ ছাড়েনি। তো ওই বরফ অবস্থাতেই কেটে নিয়েছি। বরফ অবস্থায় মাছ কাটতে কিন্তু খুব সুন্দর লাগে। তো কেটে নিয়ে দেখতে পারলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি 4টে মাছ নিয়েছি, বেশি মাছ নিইনি। তো মাছের আমি আর একটা রান্না করেছি, সেটা অন্য কোনো ভিডিওই দেখাবো। তো আপাতত এখন 4টে মাছ নিয়েই রান্নাটা করছি। তো রান্না করবো বলেই হবে, তো সেই জন্য মাছগুলো একটা একটা ভেজে নিচ্ছি। ওই যে ডাব্বাগুলো দেখছো, তো ওখানে কিছু পরিমাণে মাছ আমি স্টোর করে রেখেছি, আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো। তো আর কি রেসিপি করেছি বলতে, এইটা মাছটা করবো পেঁপে আলু দিয়ে ঝোল। আর আমি 4 পিস মাছ করেছিলাম ঝাল, জাস্ট গায়ে গায়ে ঝাল টমেটো দিয়ে। তো সেটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো মোটামুটি এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো এই সময় কারেন্ট চলে গেছে, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এইদিকে আমাদের লোডশেডিং হয়ে গেছে, তো কোনো ব্যাপার নাই। তো এদিকে আমি সবজি কেটে নিয়েছি। পেঁপেটা কিন্তু অসাধারণ খেতে, আমাদের বাড়ির গাছের পেঁপেটা পড়ে গেছিলো জলের কারণে। জাস্ট পেঁপে তলায় দেখতে পেয়ে নিয়ে এসেছি। তো দেখলাম মাছ দিয়ে বানিয়ে নিই। পেঁপের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ পেঁপেটা মোটামুটি সবাই ভালো খায়, টেস্টি বলে। বাড়ির জিনিস টেস্ট তো আলাদা হবেই। তো তারপর আমি এগুলোতে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি হলুদ অ্যাড করিনি, হয়তো ভুলে গেছিলাম হলুদ অ্যাড করতে। তো শুধু লবণ দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি, হলুদ অ্যাড করিনি। তো করলে একটু কালারটা ভালো আসতো, তো কোনো ব্যাপার না, পরে কালার চলে আসবে ভাজতে ভাজতে। তো আমি অনেকটা পরিমাণে ভেজে নিয়েছি। আমার এখানে অর্ধেক পেঁপে আলু জাস্ট সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলের ওপরে হালকা দিলেই হবে। আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে একটু পরিমাণে পেঁয়াজ কুচি কুচি করে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এদিকে একটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর গোটা 6টা শুকনো লঙ্কা দিয়েছি, গুনে গুনে 6টা, কারণ ঝাল ঝাল করবো তাই। তো তারপর একটু মশলাটা অ্যাড করে দিলাম। তো মশলাটা ভালো করে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই বাটি ধোয়ার জলটা অ্যাড করে দেব। তো তারপর হলুদ অ্যাড করব, হ্যাঁ হলুদ অ্যাড করে দিচ্ছি। তো মশলা ভালো করে ভাজা হয়ে গেলে জাস্ট পেঁপে আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। আর গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন। আর এই পেঁপে আলু রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার বাড়ির সবার কিন্তু অসাধারণ লেগেছে। আমার তো খেতে গিয়ে মনে হচ্ছে এই নাকি ফার্স্ট টাইম আমি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করলাম, এত সুন্দর খেতে। আর এই তো রান্না করতে করতে জল মোটামুটি ছেড়ে গেছে, তো জলটা অনেকটা পরিমাণে টাইম ধরে হয়েছিল। তো এদিকে আলু পেঁপেও দিয়ে দিচ্ছি। তো এটাও আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, দেখো নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে এসছে। তো এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করলে রান্নার টেস্ট বেশি আসে। তো এরপর জল দেব, জলটা আমি ঠান্ডা জলই অ্যাড করেছি। আমি অন্য রান্নার ক্ষেত্রে গরম জল অ্যাড করি, যারা আমার ভিডিও দেখে জানবেন। তো আজকে গরম জল করা হয়নি। তো তারপরে ঝোল ফুটে গেছে, এরপর মাছ দিয়ে আমি নামিয়ে নেব। তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু আমার এই যে রান্নাটা অসাধারণ হয়েছিল। আমি তো এই রান্নাটা আবার একদিন করব। একটা বড় পেঁপের মধ্যে তো আমি হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি, আমার এত টেস্টি লেগেছে, আমি আবার বানাবো। আর এইদিকে আমি মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি স্কিপ করে গেছি, একটু গরম মশলা অ্যাড করেছিলাম হালকা, জাস্ট অনেক সুন্দর লাগবে। আর এখানে একটুখানি ভিডিও স্কিপ করে গেছিলাম ফাঁকা বাটিতে ভিডিও তুলতে, তো কোনো ব্যাপার না, তুলে নিচ্ছি, তোমরা তো ফ্রেন্ড বুঝতে পারবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।